নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গতকাল দেখেছিলেন তো মার্কেট ক্র্যাশ করেছিল। আমি তো আপনাদের সবাইকে বারবার বলেছিলাম, ঠিক আছে, ওয়ার্নিংও দিয়েছিলাম কি মার্কেট ক্র্যাশ করতে পারে, নিচের দিকে নামতে পারে, ঠিক আছে। তো আপনারা সবাই মোটামুটি রেডি থাকবেন। এখনও কেউ কোথাও ইনভেস্টমেন্ট করবেন না বা বিক্রি করবেন না, প্রফিট বুক করবেন না। আমি কিন্তু এরকম করে বারবার বলেছিলাম, তো মিলল তো কথা, দেখলেন তো ক্র্যাশ তো করলো। তো আমি ওই জন্যই আপনাদের আগে বলে দিয়েছিলাম, কেন কি আগে ভোটের রেজাল্টটা বেরোক, তারপরে গিয়ে যত সব ইনভেস্টমেন্ট প্ল্যান করার তত সব করবেন। কিন্তু আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে আমি অয়েল সেক্টর দেখিয়েছিলাম, গ্যাসের স্টক দেখিয়েছিলাম কতগুলো, যে স্টকগুলোতে কিন্তু ফান্ডামেন্টাল ভালো, কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে পড়েছিল, যেহেতু ক্র্যাশ করেছিল মার্কেট, ওই কারণে দাম পড়েছিল। তো সুযোগ কিন্তু ভালো দিয়েছিল, ঠিক আছে। যেহেতু সুযোগটা ভালো দিয়েছিল, সেই টাইমে গিয়ে সবাইকে সবার উচিত ছিল ইনভেস্ট করা। আপনারা কারা কারা ইনভেস্ট করেছেন জানি না। আমি কিন্তু অনেক কটা শেয়ার কিনে রেখেছি, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আমার কথা বলছি, আমি এইচডিএফসিতে ইনভেস্ট করেছি, ইনফোসিসে আমি ইনভেস্ট করেছি, ঠিক আছে। শর্ট টাইমে প্রফিটের জন্য বলছি, আর লং টাইমের জন্য তো আমি এগুলোতে হাত দিন, এগুলো রেখেই দিয়েছি। যেগুলো আমি শর্ট টাইমে প্রফিটের কথা বলছি সেগুলো তো এইচডিএফসি আছে, ঠিক আছে। ইনফোসিসে আমি ইনভেস্ট করেছি, এইচসিএল টেকনোলজিতে আমি ইনভেস্ট করেছি, ঠিক আছে। এইচসিএলে আমি ইনভেস্ট করেছিলাম, উইপ্রোতে ইনভেস্ট করেছিলাম, ঠিক আছে। এই চারটে স্টকে আমি শর্ট টাইমের জন্য কিন্তু কালকে এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। প্রথম ট্রেড মেরেছি, আমার আগেও আর কি ট্রেড নিয়ে প্রফিট বুক করা হয়ে গেছে। তো গতকাল আমি একটা প্রথম ট্রেড কিন্তু মেরেছি, ঠিক আছে। তো আপনাদের বারবার বলেছিলাম কি, কয়েকটা স্টক আমি দেখিয়েছিলাম, আমি যখন আর কি ভোট টোট চলছিল, ভোটের মরশুমটা চলছিল, তখন আমি কয়েকটা স্টক দেখিয়েছিলাম কি যখনই স্টকগুলো নিচের দিকে পড়বে, মার্কেট ক্র্যাশ করবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, অল্প শেয়ারে গিয়ে এন্ট্রি নেবেন। আমি কিন্তু বলেও দিয়েছিলাম, এরকম আমি ভিডিও দেখিয়েছিলাম, আপনাদের ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের সবার জন্য, ঠিক আছে। তো আমি কিন্তু সেই ব্যাপারটা করেছি। এবার আপনারা কারা কারা সেই আর কি সুযোগটা নিতে পেরেছেন সেটা কমেন্ট করে জানাবেন, কি কারা কারা গতকাল ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এটা জানতেও সুবিধা হবে। এবার দেখুন, মার্কেট ক্র্যাশ করলে অনেকে কি করে, অনেকে হচ্ছে দুঃখ করে, অনেকে হচ্ছে আনন্দ করে। এবার দুঃখ কারা করে দেখুন, অ্যাকচুয়ালি মার্কেট কীভাবে যে এরকম নামে এরকম ওঠে, আবার এরকম করে। তো যারা এইসব জায়গাগুলোতে কিনে নেবে তারা গিয়ে কিন্তু দুঃখ করবে, কিন্তু যারা হচ্ছে ধরুন কেনার জন্য বসে আছে, যারা ভাবছে যে ইনভেস্ট করবে, তারা এই যে মার্কেট ক্র্যাশ করছে আর অল্প অল্প করে ইনভেস্ট করছে, এদের কিন্তু খুবই আনন্দ। তো আমি তো এই দলে, ঠিক আছে। আমি ওই ওপরে গিয়ে কিনি না, যখন মার্কেট ওপরে যায় আমি তখন ইনভেস্ট করি না, আমি তখন প্রফিট বুকিংয়ের দিকে নজর দিই। কিন্তু মার্কেট যখন নিচের দিকে নামে, যদি কোম্পানি রাইট হয়, তখন গিয়ে আমি অল্প অল্প কিছু শেয়ারে গিয়ে এন্ট্রি নিই, ঠিক আছে। আপনাদেরও সেটা আমি শিখিয়েছিলাম। এবার কারা কারা সেটা বুঝে বুঝে করেছেন, গতকাল কারা আর কি এন্ট্রি নিয়েছেন, ইনভেস্ট কারা করেছেন, একটু কমেন্ট করে জানাবেন। কোন কোন স্টকে ইনভেস্ট করেছেন সেটাও জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমার ভালো লাগবে জিনিসটা কি আপনারা সুযোগটাকে কাজে লাগাতে পেরেছেন। আর যদি সুযোগটা কাজে নাও লাগাতে পারেন, কোনো টেনশন করবেন না। এরকম ব্যাপার না যে স্টক মার্কেট কালকেই সুযোগ দিয়েছে আর জীবনে কোনো দিন সুযোগ দেবে না, এরকম কোনো কথা নেই। আপনি ভবিষ্যতে গিয়ে আবার চান্স পাবেন, আবার সুযোগ পাবেন, তখন গিয়ে আবার সেরকম বুঝে কিন্তু এন্ট্রি নেবেন, ঠিক আছে। কিন্তু কালকের যে সুযোগটা ছিল সেটা কারা কারা আর কি কাজে লাগিয়েছেন একটু কমেন্টে জানান, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি বলে দিচ্ছি, আজকে এই দুটো ভিডিও আসবে মোট। এই একটা ভিডিও দেখাবো, ঠিক আছে, মার্কেট কেন ক্র্যাশ করলো এটা তো দেখিয়ে দেবো এই ভিডিওতে, এই সম্পর্কিত কিছু কথা বলবো। আর এইচডিএফসি ব্যাঙ্ক আপনাদের অনেকের আর কি সন্দেহ থাকতে পারে আর কত নিচেটা নামবে, আজকেই কিন্তু অলরেডি একটা আপার সার্কিট মেরে দিয়েছে, ঠিক আছে। তো আমি মোটামুটি লেভেলগুলো দেখিয়ে দেবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। কয়েকটা শেয়ার সম্পর্কে একটু কথা বলবো। তো তারপরেই যে ভিডিওটা আসবে, সেই ভিডিওটা আসবে কিন্তু আপনাদের কমেন্টের ভিডিও, ঠিক আছে। আপনারা দুদিন ধরে যে ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও আসবে, ঠিক আছে। তো যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে আপনারা কী করবেন, আপনারা কমেন্ট করবেন, বা আপনাদের যদি কোনো স্টক থাকে যেগুলো আর কি চাইছেন যে আপনি A to Z অ্যানালিসিস করার জন্য, সেটাও কিন্তু আপনি কমেন্টে গিয়ে করতে পারেন, ঠিক আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, ধরুন যেই স্টকটারই আপনি চাইছেন যে পুরো আর কি অ্যানালিসিস করতে, সেইটা দেখুন আমি কিন্তু শিখিয়ে দিই, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি আপনাদের শিখিয়েছি যে কীভাবে স্টক অ্যানালিসিস করবেন, কীভাবে আর কি বুঝবেন যে কোম্পানির বিজনেস ভালো চলছে কি না। আমি কিন্তু আপনাদের কোনো কিছুই লুকাইনি, সব কিছু আমি A to Z আপনাদের শিখিয়ে অবধি দিয়েছি। এবার যখন আপনারা কোনো স্টক আর কি কমেন্ট করছেন যে এই স্টকটা আর কি অ্যানালিসিস দরকার, ঠিক আছে, তো সেই স্টকগুলো কি আপনারা নিজেরা অ্যানালিসিস একবার করছেন,
ঠিক আছে, এটা 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 একবার নিজেদেরকে কোশ্চেন করে নেবে, আপনারা কি নিজেরা অ্যানালিসিস করছেন? কেন কি আমি তো আপনাদের শিখিয়েছি, আমি শেখানোর পরে গিয়ে কিন্তু আপনাদের আর কি আমি দেখিয়েছি, দেখানোর পরে তাও যদি আপনাদের কোথাও আটকায় তখন বলি আমি কমেন্ট করতে, ঠিক আছে। এবার দেখুন, আপনি যদি নিজে অ্যানালিসিস করেন, নিজে অ্যানালিসিস করে তারপরে গিয়ে কমেন্ট করেন, তখন কি করবেন, আপনার অ্যানালিসিসের সাথে আমার অ্যানালিসিসটা আপনি মেলাতে পারবেন। এতে কী হবে, আপনি বুঝতে পারবেন যে আপনি শিখতে পারছেন কি পারছেন না। তো এই কারণে কিন্তু আপনি নিজেও একবার অ্যানালাইসিস করুন আপনি শিখছেন কি না, এটা সবথেকে বড় জরুরি। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি তথ্যই দেয় না শেয়ার মার্কেট সম্পর্কে, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, লার্নিংও করায়। তো সেই লার্নিংটা যদি আপনি করতে না পারেন, শিখতে না পারেন, তাহলে তো ইউটিউব চ্যানেলটা খোলাই বেকার হয়ে যাবে। তো এই কারণেই বলছি, আপনারা একবার দেখুন আগে নিজেরা আর কি অ্যানালিসিস করতে পারছেন কি না, বা যদি কোথাও সমস্যা হয়, কোথাও আটকে যাচ্ছে, সেই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করুন। বা আপনি ধরুন কোনো স্টক আর কি অ্যানালিসিস করলেন, এবার সেটা ঠিকঠাক অ্যানালিসিস হলো কি না সেটা মেলানোর জন্য তখন কিন্তু স্টকটা কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যেটা বললাম শেখার জন্য শেয়ার মার্কেট। কেন কি অনেকেই তথ্য দেয়, নিউজ দেয় অনেকেই, কিন্তু শেখাই শেয়ার মার্কেটে খুব কম মানুষ আছে। তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেখানোর দিকে নজর দেয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি বেসিক্যালি আজকে যে শেয়ারগুলো নিয়ে কথা বলবো, বা যে 2-4টে শেয়ার আমি দেখাবো, সেগুলো কিন্তু গতকাল একদম নিচে চলে গিয়েছিলো, মানে বিরাট পরিমাণে 1 মাসের মধ্যে একটা হিউজ আর কি ডাউনফল দেখা গিয়েছিলো, ঠিক আছে। তো কালকে যেহেতু ভোটের রেজাল্ট ছিল, আমি মানে আগে থেকে আপনাদের সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, এখন কেনা বেচা কিছুই করার দরকার নেই, এগুলোতে নজর রাখুন, নজর রাখুন। কিছু কিছু জায়গাগুলোতে আর কয়েকটা স্টক বলেছিলাম যেগুলোতে ইনভেস্ট করুন, ঠিক আছে। এরকম আমি অনেক ভিডিও মানে অনেকবারই বলেছি। তো কালকে আর কি, গতকাল আর কি সেই রকমই আর কি নিচের দিকে নেমেছিল স্টকগুলো পুরো, ঠিক আছে। কয়েকটা অয়েল সেক্টর নিয়ে আমি গতকাল ভিডিওও বানিয়েছিলাম, অয়েল সেক্টর আর গ্যাসের সেক্টর নিয়ে, যেগুলো পুরো একদম ডাউন সার্কিট নেমে গেছিলো 1 মাসের মধ্যে। তো মানে হট করে, মানে কী বলুন তো, এরকম চলতে চলতে দেখুন এরকম নামছে, এরকম উঠছে, সেটা আলাদা ব্যাপার, মানা যায়। কিন্তু গতকাল আর কি এরকম যেতে যেতে এইরকম নেমে গেছে, পুরো একদম সিধা লাইনে একদম নেমে গেছে বেশিরভাগ স্টক, অনেক কটা স্টক আর কি। তো মানে এবার এই যে জায়গাগুলো, তার মানে এই জায়গাগুলোতে যদি আপনি কাজে লাগাতে পারেন, এখানে যদি একটু মাল কিনে নিতে পারতেন, তাহলে আমার মতে আর কি ভালো। দেখুন আমি তো কিনে রেখেছি মাল, এবার আপনারা বুদ্ধি করে যারা কিনেছেন, কেন কি আমি আগে থেকেই বলেছি, কয়েকটা স্টক আমি দেখিয়েছি যেগুলোতে যখন নিচে নামবে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, গিয়ে সাটাসাট কিনে নেবেন মাল। তো আপনারা সেই সুযোগটা কাজে লাগিয়েছেন কিনা, আপনারা মাল কিনেছেন কিনা, এবার কমেন্ট করুন, দেখি ব্যাপারটা কতটা কী করতে পেরেছেন, কোন শেয়ারে গিয়ে ইনভেস্ট করেছেন সেটা দেখি, ঠিক আছে। কমেন্ট করুন, সবাই দেখুক, ভালো লাগবে সেই জিনিসটা। আচ্ছা, আর এবার তো শেয়ারগুলো দেখাচ্ছি আপনাদের, যে ডাউনফল হয়েছিল, ঠিক আছে, ডাউনফলটা হয়ে আজকে কতটা কী রিকভার করলো না করলো, বা কতটা আরও নিচে নামতে পারে, সেই সব জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাশন করা যাক, ঠিক আছে। যে আমি দেখাবো সব করে কিন্তু ফান্ডামেন্টাল একদম ওকে কোম্পানি দেখাবো আজকে, ঠিক আছে। আর যেগুলোতে শর্ট টাইমে প্রফিট করা যায় এইরকম শেয়ার দেখাবো। লং টাইমে তো আমি হাত দিতেই মানা করেছি। যখন ধরুন কোনো শেয়ারে আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করছেন, সেটাকে মিনিমাম কমসে কম 7 বছরের জন্য আপনি ফেলে রেখে দিন, ঠিক আছে। লং টার্ম মানে মিনিমাম কমসে কম, এবার যত বেশি রাখতে পারবেন সেটা আপনার পক্ষে বেনিফিট। আর এইটার মাঝে মাঝে ইনভেস্ট করে খালি ফেলে রাখলে হবে না, এটার মাঝে মাঝে আপনাকে কোম্পানির বিজনেস বা ফান্ডামেন্টাল কিন্তু চেক করে দেখতে হবে, ঠিক আছে। কোম্পানির ব্যবসা ভালো যদি না চলে, তাহলে অল্প কিছু প্রফিট নিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে শেয়ারটা দেখে। বা যদি কোম্পানি ব্যবসা ঠিকঠাক চলে, শেয়ারটা উপরে উঠুক, নিচে নামুক, ক্র্যাশ করুক, কি মার্কেট গেইন করুক, আপনার দেখার দরকার নেই, আপনি মিনিমাম কমসে কম 7 বছরের জন্য ফেলে রেখে দেবেন। এই হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, ঠিক আছে। দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু আজকে একটা 2.41% আপার সার্কিট মেরেছে। কালকে রেজাল্টের পরে দেখবেন কীরকম হয়েছিল, দাঁড়ান দেখাচ্ছি। মানে ভোটের রেজাল্টের সময়, এই দেখুন ভোটের রেজাল্টে যখন আসে, 1 মিনিট, 1 মাসে যদি চার্ট প্যাটার্নটা দেখায় আপনাদের, এই দেখুন নেমেছিল, দেখুন কীরকমভাবে নেমেছিল, দেখুন এরকম বললাম না, এরকম গিয়ে স্টার্ট করে নেমে গেছে, এরকম করে অনেক কটা শেয়ার এরকম করে নেমেছে, গিয়ে আবার রিকভার হচ্ছে। আজকে অনেক কটা শেয়ার আর কি রিকভার করেছে, ঠিক আছে। অনেক কটা শেয়ার এখনও চান্সও দিয়েছে। তো দেখুন কত সুন্দর নেমে আবার কত সুন্দর গিয়ে আপার সার্কিট মেরে দিচ্ছে, কত সুন্দর উঠেও গেছে শেয়ারটা, ঠিক আছে। তো এই শেয়ারটা কিন্তু আপনাদের আমি বলেছিলাম বারবার কি শর্ট টাইমে প্রফিটের জন্য, শেয়ারটা কিন্তু একদম দুর্দান্ত শেয়ার, আমি তো ইনভেস্ট করে রেখেছি এখানে। দেখুন এবার আপার সার্কিট মারা শুরু করে দিয়েছে, অল্প শেয়ারে আমি এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। কেন কি শেয়ারটা আবার নিচের দিকেও যেতে পারতো, আমার কোনো গ্যারেন্টি ছিল না, ওই জন্য আমি অল্প শেয়ারে এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। এবার যখন আবার শেয়ারটা আবার নিচের দিকে নামবে, তখন আবার আমি অল্প শেয়ারে গিয়ে এন্ট্রি নেবো, ঠিক আছে। এইটাই আমার মানে শর্ট টাইমে প্রফিটের আর কি মেন মন্ত্র, ঠিক আছে। আর সেটার জন্য আমি রিভার্স ফর্মুলাটা দিয়ে দিয়েছি আপনাদের, ঠিক আছে। রিভার্স ফর্মুলাটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো। সেই রিভার্স ফর্মুলাটা দেখে কিন্তু মানে প্রপার আপনি শিখতে পারবেন কি শর্ট টাইমে কীভাবে আর কি প্রফিট করা যেতে পারে, রিস্ক ছাড়া। রিস্ক খুব কম থাকবে, ঠিক আছে। তবে হ্যাঁ, সেই শেয়ারগুলোকে মানে কোম্পানিগুলোকে একদম রাইট কোম্পানি হতে হবে,
ফান্ডামেন্টাল একদম ঠিকঠাক হতে হবে। সেই সব কোম্পানিগুলোতে আপনি অল্প সময় মানে অল্প টাইমে কিন্তু ইনভেস্ট করে আর কি প্রফিটটা করতে পারবেন, ঠিক আছে। আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দিচ্ছি, আর আপনাদের জন্য লার্নিংয়ের একটা প্লে লিস্ট নিয়েও আসছি, রেডি হচ্ছে আস্তে 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 রেডি হচ্ছে, ঠিক আছে, রেডি হচ্ছে। তো প্লে লিস্টের জন্য আপনারা সবাই ওয়েট করে থাকুন। প্লে লিস্টটা আসলেই কিন্তু আপনারা পরপর একদম লিস্ট বাই লিস্ট আর কি সেই শেয়ার মানে ভিডিওগুলো দেখতে পারবেন, যেগুলো দেখে কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে A to Z আপনাদের কিন্তু একটা নলেজ আসতে পারে, ঠিক আছে। তো সেই রকমই প্লে লিস্ট একটা তৈরি হচ্ছে, তো চ্যানেলে থাকুন, চ্যানেলকে ফলো করুন। অবশ্যই কিন্তু সেরকম প্লে লিস্ট আসলে আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবো আপনাদের সবাইকে, ঠিক আছে, একটা ভিডিওর মাধ্যমে আমি করে দেবো। তো HDFC ব্যাংকের যদি আমি আপনাদের 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 1 বছরে রিটার্ন দিয়েছে কত, 1 বছরে লস চলছে কিন্তু 5% লস চলছে, কিন্তু এই শর্ট টাইমে কিন্তু আপনাকে অনেকবার প্রফিট দিয়ে গেছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে, ঠিক আছে। রিসেন্টলি এই সুযোগটা ছিল মানে গতকাল আর কি। তো ফার্স্ট এন্ট্রি আমি নিয়ে নিয়েছি অলরেডি, ঠিক আছে। এবার আমি ওয়েট করছি, এখন তো আপার সার্কিট মেরেছে, এখন তো মানে গ্রিন দেখাচ্ছে, যখন আবার নিচের দিকে নামবে তখন আবার আমি ইনভেস্ট করব, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্র্যাটেজি। চলুন আমি ইনফোসিসটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন ইনফোসিসও আজকে আপার সার্কিট 2.64% কিন্তু আপার সার্কিট মেরে দিয়েছে, ঠিক আছে। তার মানে ভালোই দিক। এবার যদি আমি 1 মাসে দেখাই, দেখুন 1 মাসে দেখুন এই দেখুন নেমেছিল, দেখুন নেমে আবার এই যে এখন উঠছে কিন্তু, ঠিক আছে। তো ইনফোসিসও কিন্তু সুযোগটা দিয়েছিল, যারা যারা ইনভেস্ট করেছেন তারা এখন আর কি গ্রিন দেখছেন, গতকালে যারা ইনভেস্ট করেছেন। আর যারা ইনভেস্ট করেননি তাদের মানে টেনশনে কোনো কারণ নেই, ভাববেন না যে মার্কেট মানে অপরচুনিটি চলে গেল আপনার থেকে, এরকমই কখনোই ভাববেন না। কেন শেয়ার মার্কেট আপনাকে কিন্তু সবসময় অপরচুনিটি দেবে, আপনাকে অপরচুনিটিটাকে চিনতে হবে, ঠিক আছে, আপনাকে বুঝতে হবে। ভয় পেলে চলবে না, কারণ কি রিস্ক নিতে যদি আপনি ভয় পান তাহলে কিন্তু মার্কেট আপনাকে কোনো দিনই মনে রাখবে না, তাহলে কিন্তু মার্কেট থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। কেন কি রিস্ক যখনই নেবেন, যখন নিচের দিকে নামছে শেয়ারগুলো, কোম্পানি রাইট, ফান্ডামেন্টাল সব কিছু ভালো, ব্যবসা ভালো চলছে, কিন্তু তাও যদি নিচের দিকে যাচ্ছে শেয়ারগুলো, তাহলে টেনশনে কোনো কারণ নেই। আমি তো কতগুলো স্টক আর কি দেখিয়ে দিয়েছি, যখন নিচে নামবে কাউকে জিজ্ঞাসাই করবেন না, ঠিক আছে। ফার্স্ট ট্রেড অল্প শেয়ারে এন্ট্রি নিয়ে নেবেন, কোনো প্রবলেম হবে না। দেখুন এইচসিএল টেকনোলজি, সেটাও কিন্তু আজকে আপার সার্কিট 3.40% আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা যদি নিচের লেভেলটা দেখাই, দেখুন কোথায় নেমেছিল, দেখেছেন কীরকম নেমেছিল। তো এরকম জায়গায় ধরুন ইনভেস্ট যারা করেছে তারা তো এখন আর কি দেখছে গ্রিন সিগনাল, ঠিক আছে, কত সুন্দর দেখুন আজকেই কিন্তু কতটা উপরে উঠে গেছে, ঠিক আছে। আর আমি এইচসিএলে অনেকবার আগে থেকেও বলছি, দেখুন এখানে প্রফিট বুক হয়েছে এইচসিএলে, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে এইচসিএলে প্রফিট বুক হয়েছে, ঠিক আছে। কেন বলছি প্রফিট বুক হয়েছে, কেন কি আমি অনেক দিন আগে থেকে বলছি। আমি যদি 6 মাসের চার্ট প্যাটার্নটা দেখাই আপনাদের, এই দেখুন আমি 6 মাসে মানে এই সব জায়গা থেকে আমি বারবার বলছি আপনারা অল্প অল্প করে ইনভেস্ট করুন, ঠিক আছে। তো অনেক দিন আগেই আমি বলেছিলাম ইনভেস্ট করার কথা, যারা ইনভেস্ট করেছেন তারা একটা হয়তো এইসব জায়গায় গিয়ে প্রফিট বুক করেছেন, আবার নিচের দিকে গেছে, আর গিয়ে আমি আবার ইনভেস্ট করেছি, ঠিক আছে। এখন কিন্তু গ্রিন সিগন্যাল দেখাচ্ছে অলরেডি, ঠিক আছে। তো গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, এবার দেখি এটা কতটা উপরে যেতে পারে। যদি নিচে যায় আমার টেনশন নেই, কেন কি আবার আমি কী করবো, অল্প শেয়ারে গিয়ে এন্ট্রি নিয়ে নেব, ঠিক আছে। তো এই জন্যই অল্প শেয়ারে এন্ট্রি নিলে মানে রাইট কোম্পানিতে টেনশন মুক্ত থাকা যায়, ঠিক আছে, কোনো প্রবলেম থাকে না। কি যখনই আবার নিচের দিকে নামবে আবার এন্ট্রি নেবো, আবার নিচের দিকে নামবে আবার এন্ট্রি নেবো, ঠিক আছে। দিয়ে 4টে মোটামুটি ট্রেড আমার মারা হয়ে গেলে ব্যাস আমি আবার কী করি, হোল্ড করি, ওয়েট করে থাকি কখন আর কি প্রথম যে এন্ট্রি পয়েন্ট ছিল, যে দামে আর কি প্রথম এন্ট্রি নিয়েছিলাম, সেই দামে যখন পৌঁছাবে তখন এই 4টে ট্রেড যে কটা মাল কিনেছি সব কটাকে বিক্রি করে দেবো, ব্যাস একটা আমার প্রফিট হয়ে যাবে। তো এটাই শিখিয়েছি আমি। রিভার্স ফর্মুলাটা দেখুন একদম ডিটেলসে শেখানো আছে, ভিডিও ডেসক্রিপশানেও থাকছে, কিছুদিন পর প্লে লিস্টও আসছে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। খুব ভালো একটা মানে ফর্মুলা কিন্তু আপনাদের সবার জন্য, যারা আর কি শর্ট টাইমে প্রফিট করতে চান। উইপ্রো কী করেছে, উইপ্রো আজকে আপার সার্কিট 3.10% উইপ্রো আপার সার্কিট। এই শেয়ারটাতেও কিন্তু আমি শর্ট টাইমে প্রফিটের জন্য এই শেয়ারটাতে আমি কাজ করি, ঠিক আছে। তো আমি যদি আপনাকে জায়গা দেখাই, দেখুন 1 মাসে দেখুন, এই দেখুন এরকম নিচে নেমেছিল খপ করে, আজকে কিন্তু একটা উপরের দিকে ওঠার আর কি চেষ্টা করেছে। মার্কেট কিন্তু একটু মানে ওপরের দিকে উঠছে, ঠিক আছে। মার্কেট যখন একটু ওপরের দিকে উঠছে তখন টেনশনের কোনো কারণ নেই। আবার যখন মানে নিচের দিকে এরকম ধপ করে নেমেছিল তখনও টেনশনের কারণ ছিল না। এখন ওপরের দিকে উঠছে, এখনও টেনশনের কারণ নেই, কেন কি আবার যদি নিচে নামে আবার গিয়ে অল্প শেয়ার গিয়ে সেকেন্ড ট্রেড নেবো। এখানে প্রথম ট্রেড নিয়েছি, এখানে গিয়ে সেকেন্ড ট্রেড নেবো, কোনো অসুবিধা নেই। আর যদি নিচে নাই নামে, যদি ওপরে উঠেই যায় তাহলে তো কোনো ব্যাপারই না। তারপর যখন একটুখানি নিচে নামবে তখন গিয়ে প্রফিট বুক করে নেবো, এরকম জায়গায় গিয়ে। মানে কী বললাম আরেকবার বোঝাচ্ছি, ধরুন এরকম নিচের দিকে নেমেছে, আমি কি অল্প অল্প করে ইনভেস্ট করেছি, মানে এবার ধরুন প্রথম ট্রেড মেরেছি, এবার ধরুন মার্কেট এরকম উপরে উঠছে, এবার যদি ধরুন এরকম জায়গায় আমি ইনভেস্ট করেছি,
ঠিক আছে, এরকম জায়গায় আমি ট্রেড নিচে এরকম জায়গায় এন্ট্রি মেরেছি আমি। এবার যদি নিচে নামে তাহলে গিয়ে এর নিচে যখন নেমে যাবে এইরকম অবধি ওয়েট করবো, যখন এর নিচে নামবে তখন গিয়ে আমি আবার মোটামুটি আবার একটা সেকেন্ড ট্রেড গিয়ে মেরে দেবো, ঠিক আছে। বাট যদি না নামে তাহলে কী করব, যদি এরকম আসে এরকম গিয়ে এবার এরকম জায়গায় এন্ট্রি নিয়েছি আমি, এবার ধরুন নিচে নামছে না, ঠিক আছে, ধরুন এরকম উপরেতে উঠেই যাচ্ছে, তাহলে তো খুবই ভালো। তাহলে কী করব, যখন এরকম উঠতে উঠতে যখন প্রথম দেখবো এরকম একটু লোয়ার সার্কিট মারলো, তখন দেখুন এখান থেকে এতটা তো আমি প্রফিট পেলাম, এইখানে গিয়ে আমি কী করবো, একটা প্রফিট বুক করবো, সেল করে দেবো, ঠিক আছে। যদি নামে, যদি নামে তাহলে তো আবার সেকেন্ড ট্রেড মারবো, যদি না নামে উঠে গিয়ে তখন প্রথম আর কীরকম যখন নামবে লোয়ার সার্কিট মারবে তখন গিয়ে আমি একটা প্রফিট বুক করে নেবো, দিয়ে তারপর আবার একটু নিচের দিকে নামবে যখন তখন গিয়ে আবার এন্ট্রি নেবো আমি, ঠিক আছে, আবার মার্কেটে মানে ওই শেয়ারটাতে আমি এন্ট্রি নেবো, তখন সেম ফর্মুলা, আবার যদি নিচের দিকে নামে আরও ওর থেকে নিচের দিকে নামলে আবার সেকেন্ড ট্রেড মারবো, তারপর যদি আবার এরকম উপরে উঠে আবার এর থেকেও যদি ছাড়িয়ে যায়, ঠিক আছে, তখন গিয়ে আবার যখন প্রথম লোয়ার সার্কিট মারবে তখন গিয়ে আবার আমি এখানে সেল করে দেবো এই সব কটা শেয়ার গিয়ে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমি এইভাবে কিন্তু রোলিং করি মার্কেটে টাকাটা, ঠিক আছে। আমি একভাবেই ফেলে রেখে দিই না, মানে শর্ট টাইমে যে শেয়ারগুলো একবারে টাকাটা আমি ফেলে রেখে দিই না, শর্ট টাইমে শেয়ারগুলোতে শর্ট টাইমে প্রফিট বুক করি, বুক করে ওই 50% টাকা কী করি, 50% আমি মেন ব্যালেন্সে অ্যাড করি, বাকি আজ অবধি এখনও অবধি আমি সেটাই করি, বাকি 50% টাকা আমি গিয়ে পেনি স্টকসে গিয়ে আমি ইনভেস্ট করে রাখি। আমার দুটো পোর্টফোলিও আপনারা জানেন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমি বেসিক্যালি টাকাটা রোলিং করাই, টাকাটা আমি প্রফিটের টাকা গিয়ে আমি কিন্তু ওই যে পেনি স্টকগুলো আছে মাল্টিব্যাগার যেগুলো রিটার্ন দিতে পারে লং টাইমের জন্য সেগুলো থেকে আমি ইনভেস্ট করে দিই। আপনাদেরও শিখিয়েছি, আপনারা হয়তো সেরকমভাবেই করেন, যদি করেন তাহলে অবশ্যই দেখবেন কিছু বছর পর, মানে মোটামুটি 2 বছর 3 বছর পর দেখবেন একটা প্রপার আর কি আপনি মানে খুব একটা ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনার একটা দারুণ ধারণা হবে, আপনি কিন্তু প্রপার একটা দেখবেন প্রফিটের মুখ দেখবেন, কিন্তু মানে সুন্দর একটা প্রফিটের মুখ দেখবেন একদম পুরো। কেন কি স্ট্র্যাটেজি ওয়াইজ আপনি যখন মার্কেটে আসছেন দুম করে এন্ট্রি নিয়ে নিচ্ছেন, দুম করে প্রফিট বুক করে বেরিয়ে যাচ্ছেন, এটাতে কোনো স্ট্র্যাটেজি থাকে না, ঠিক আছে, এটা কোনো স্ট্র্যাটেজি থাকে না। স্ট্র্যাটেজি কখন বানাতে হয়, এই যে বললাম স্ট্র্যাটেজি, আপনি যখন মার্কেট এরকম নামছে আপনি অল্প অল্প করে কিনছেন, আবার উঠছে, দিয়ে আবার প্রফিট বুক করছেন, দিয়ে 50% টাকাটা কী করছেন আপনি ব্যালেন্স অ্যাড করছেন, বাকি 50% টাকা গিয়ে আপনি লং টাইমের জন্য ছেড়ে দিচ্ছেন কোনো স্টকগুলোতে। তো এরকম করে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, আপনার কাছে প্রপার একটা স্ট্র্যাটেজি আছে, আপনার যে টাকাটা আছে, আপনার যে মানিটা আছে, সেই মানিটাকে কীভাবে আপনি ইনক্রিজ করবেন, ঠিক আছে, বাড়াবেন কীভাবে, সেটা এরকম প্রপার একটা স্ট্র্যাটেজি আপনি মানে অ্যাপ্লাই করছেন। যখন এই স্ট্র্যাটেজিটা যখন আপনি অ্যাপ্লাই করবেন এরকম প্রপার আর কি রুলস মেনে, তখন দেখবেন মানে একটা ডিসিপ্লিন মেনে, তখন গিয়ে দেখবেন ইন ফিউচার কাউকে আপনি গিয়ে শেখাতেও পারবেন যে আপনি কীভাবে আর কি টাকাটা আর কি গেইন করেছেন, ঠিক আছে, প্রফিট আপনি করেছেন। ওই যে অনেকে কমেন্ট করে না, দাদা এত সোজা হলে তো সবাই কোটিপতি হয়ে যেত, এটা শেয়ার মার্কেট থেকে কোটিপতি হওয়া কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে ওই যে প্রপার বললাম না, প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, আপনাকে প্রপার ডিসিপ্লিন মেনটেন করতে হবে, আপনাকে যে রুলস বা ফর্মুলাগুলো আছে সেগুলো আপনাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হবে, তবেই না হবে আপনার। কেন কি এমনি সোজা, ঠিক আছে, শেয়ার মার্কেটে কোটিপতি টাকা মানে কোটিপতি হওয়া কোনো ব্যাপার না, ইনকাম করাটা কোনো ব্যাপার না, কিন্তু প্রবলেম কোথায়, এই যে ডিসিপ্লিন বলুন, এই যে স্ট্র্যাটেজি বলুন, এই যে ফর্মুলা বলুন, এইগুলো মানে অ্যাপ্লাই করতে গেলে এবার ডিসিপ্লিন মেনটেন করবো, এই জন্য একটু মানে লার্নিং করতে হবে, স্ট্র্যাটেজি মেনটেন করবো এই জন্য একটু বসতে হবে, সময় দিতে হবে, ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করবো সেটার জন্য ভালো করে শিখতে হবে, এইগুলোতে কেউ সময় দেয় না। যেহেতু সময় দেয় না ওই কারণে কী হয়, ওই কারণে এই জিনিসটা সোজা হয় না, সবার কাছে কঠিন হয়ে যায় ব্যাপারটা, সবাই পারেও না প্রফিট করতে। তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল দেখুন আপনাদের এরকমভাবে সব রকমভাবে চেষ্টা করে কিন্তু গাইড করার, চ্যানেলের সাথে থাকুন, আশা করি অনেক কিছু প্রফিট আপনার কিন্তু হবে ইন ফিউচার, ঠিক আছে। তো আমি যে শেয়ারগুলোতে ইনভেস্ট করেছি 4টে শেয়ার আমি দেখিয়ে দিলাম, ইনভেস্টমেন্ট করেছি, আজকে কী অবস্থা আছে, ঠিক আছে। কিছু শেয়ার আছে এখনও সুযোগ আছে, আপনি চাইলে দেখতে পারেন, মানে নজরে রাখতে পারেন সেই শেয়ারগুলোতে এখনও কিন্তু কি ইনভেস্টমেন্টের করার সুযোগ আছে বা জায়গা আছে। তো এরকম যদি কোনো শেয়ার থাকে যেগুলো এখনও অবধি ইনভেস্টমেন্ট করার জায়গায় আছে, সেগুলো আপনারা কমেন্ট করবেন, যারা এখনও ইনভেস্ট করেনি তার আগে কিন্তু সেই স্টকগুলো দেখে নিতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, এই পরের ভিডিওটা আসছে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে, চ্যানেলের সাথে থাকুন, এই ভিডিওটা আপলোড হওয়ার পরেই কিন্তু ওই ভিডিওটা আসছে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শেয়ার মার্কেট থেকে ভয় পাবেন না, শেয়ার মার্কেট যখন চান্স দেবে তখন চান্সটা অপরচুনিটিটা নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে, কারণ অপরচুনিটি এবার শেয়ার মার্কেট কী হয়, শেয়ার মার্কেটে কিন্তু অপরচুনিটি বারবার আসে, ঠিক আছে। তো আপনাকে অপরচুনিটিটাকে চিনতে হয়, অনেকে অপরচুনিটিটাকে চিনতে পারে না, ওই কারণে মিস করে যায়। তো আপনাদের চিনতে যাতে ভুল না হয় ওই কারণে কিন্তু আমি সবসময় চেষ্টা করি গাইড করার আপনাদের, ঠিক আছে। তো অপরচুনিটি আজকেও মানে গতকালও ছিল, যারা মিস করেছেন কোনো টেনশন নেই, ফিউচারে গিয়ে আবার অপরচুনিটি আসবে, ঠিক আছে, তখন গিয়ে আবার ইনভেস্ট করবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো চলুন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।